স্টক ব্যবসা বৈধ নাকি অবৈধ? স্টক ব্যবসা হারাম নাকি হালাল? এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব একদম নিখুঁতভাবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে এই দুটি প্রশ্নের উত্তরটা জেনে রাখবেন বা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আসুন আমরা প্রথমে আসি যে স্টক ব্যবসা বৈধ নাকি অবৈধ, তাই না? তো দেখুন, আমাদের দেশে অনেক স্টকার রয়েছে, মানে স্টক ব্যবসায়ী রয়েছে, ঠিক আছে? তো স্টক ব্যবসায়ী মূলত কিভাবে হয়? ধরেন আমি স্টক ব্যবসা করব, ঠিক আছে? তো আমি যখন স্টক ব্যবসা করব বাণিজ্যিকভাবে, তখন আমাকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে স্টক ব্যবসা করতে হবে, এবং আমি যখন লাইসেন্স করব সরকারও আমাকে লাইসেন্স দিবে এই পণ্য স্টক করার জন্য। এবং আমি যখন সরকারের কাছ থেকে বৈধভাবে লাইসেন্স সংগ্রহ করব, তখন আমি সরকারি অনুমোদিত একজন স্টকার বা স্টক ব্যবসায়ী। এখন ধরেন আমি সিজনে 1000 মুন গম ক্রয় করলাম স্টক করার জন্য, ঠিক আছে? যখনই বাজারে প্রয়োজন রয়েছে তখনই আমার ধীরে ধীরে ছাড়তে হবে, ঠিক আছে? আমাকে এটা আটকে রাখা যাবে না। আমি যখন ধীরে ধীরে এই গমটা বাজারে ছাড়তে থাকব, তখন আমি একজন বৈধ স্টক ব্যবসায়ী। হ্যাঁ, এবং আমি যদি স্টক না করি, অনেকের প্রশ্ন রয়েছে যে মানে স্টক কেন করে, তাই না? এই প্রশ্নটা কিন্তু রয়েছে যে টনের টন প্রোডাক্ট কেন আপনার স্টক করে। আমাদের দেশে বিভিন্ন সময় সিজনে মানে বিভিন্ন পণ্য উঠে, গম উঠে, সরিষা উঠে, আলু উঠে, পেঁয়াজ উঠে, এটা উঠে, সেটা উঠে, শত শত প্রোডাক্ট কিন্তু উঠে, ঠিক আছে? এবং আমদানি হয়েও কিন্তু আসে। এখন বর্তমানে আপনার পেঁয়াজ উঠতেছে। এখন পেঁয়াজ ধরেন একজন কৃষকের টনের টন পেঁয়াজ উঠতেছে সারা বাংলাদেশ থেকে। এই পেঁয়াজটা কেন আপনার মানে উৎপাদন হয়েছে? সেটা হচ্ছে মানুষের 12 মাস আপনার চাহিদা মেটানোর জন্য, তাই না? এখন ওই মুহূর্তে ওই কৃষকের পেঁয়াজ এই সমগ্র বাংলাদেশে যত স্টকার রয়েছে, যারা লাইসেন্স প্রাপ্ত স্টক ব্যবসায়ী, তারা এই পেঁয়াজগুলি ক্রয় করবে এবং তারা মজুত করবে। এবং এই যে তারা ক্রয় করতেছে, সেখানে এসে এই ক্রয় থেকে একজন কৃষক তার পরিপূর্ণ যে মূল্যটা, যে দামটা, সেটা কিন্তু পাচ্ছে। এখন স্টকার যদি বা স্টক ব্যবসায়ী যদি এই পেঁয়াজটা না ক্রয় করে, তাহলে তো কৃষকের পেঁয়াজ তো ক্ষেতের মধ্যে পচবে, কারণ আপনি কয় কেজি খাবেন, আরেকজন কয় কেজি খাবে, তাই না? তো তখন ওই কৃষকের পেঁয়াজ ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যাবে, কৃষকের আলু নষ্ট হয়ে যাবে, কৃষকের সরিষা নষ্ট হয়ে যাবে, কৃষকের কালো জিরা নষ্ট হয়ে যাবে, পাট নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সেজন্যই একজন স্টক ব্যবসায়ীকে সরকার থেকে এই স্টক করার জন্য লাইসেন্স দেওয়া হয়। এবং আমি যেটা বলেছি যে আপনি যখন লাইসেন্স নিয়ে স্টক ব্যবসা করবেন এবং সেই প্রোডাক্টটা আপনি যখন বাজারে চাহিদা ধীরে ধীরে বাড়তেছে, আপনি আপনার গুদাম থেকে মাল ছাড়তেছেন, তখন আপনি একজন বৈধ স্টক ব্যবসায়ী। আপনি সরকারি লাইসেন্স নিলেন, নেওয়ার পরে আপনি 1000 মুন গম স্টক করলেন, 2000 মুন পেঁয়াজ স্টক করলেন। আপনার নিয়ত ভালো না। আপনার নিয়ত কোনটা? আমি লাইসেন্স নিয়েছি, সমস্যা নেই, আমি এই পণ্যগুলি স্টক করে রেখে দিব একদম আল্লাহর রস্তে। বাজারের মধ্যে একটি কৃত্রিম সংকট তৈরি হবে, মানুষ হাহাকার লেগে যাবে, পেঁয়াজ নেই, গম নেই, সরিষা নেই, এটা নেই, সেটা নেই। আপনার ওখানে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার যে কোনো অধিদপ্তর কিন্তু যাবে। তারা এসে যখন দেখবে যে আপনি এই অনৈতিক কাজগুলি করতেছেন, বাজারে সংকট হয়ে যাচ্ছে বা বাজারের মধ্যে এখন গম নেই, সরিষা নেই, এটা নেই, সেটা নেই, অথচ আপনি বছরের পর বছর বা 6 মাস ধরে আপনার সেই পণ্য আপনি মজুত করে রেখেই দিয়েছেন চড়া দামে বিক্রি করার জন্য, তখন আপনি একজন অবৈধ স্টকার, আপনি অবৈধ ব্যবসায়ী। ওই লাইসেন্স আপনার 1 পয়সারও কাজে আসবে না। এখন ব্যক্তিগত বৈধ কোনটা এবং ব্যক্তিগত অবৈধ কোনটা? দেখুন, ব্যক্তিগত অবৈধ যে ব্যবসাটা, সেটি হচ্ছে যে ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমি যে কোনো কাজ করি, যে কোনো কিছু করি, আমার কাছে টাকা রয়েছে, মোটা অঙ্কের টাকা থাক আর অল্প টাকা থাক, যেটি থাক না কেন, আমি ধরেন এই বাণিজ্যিকভাবেই দেখা গেল যে অনেক মন যে কোনো একটি প্রোডাক্ট কিনে আমার বাড়িতে একটা আস্তানার মধ্যে আমি লুকিয়ে রেখেছি সংরক্ষণ করে। এইখানে আমি অবৈধ হয়ে গেলাম প্রথম অবস্থায়। কেন? কারণ আমি একজন সাধারণ মানুষ হয়ে কখনোই বাণিজ্যিকভাবে লাইসেন্স ছাড়া অতিরিক্ত পণ্য আমি ক্রয় করতে পারি না। যেমন 50 মুন, 100 মুন, 500 মুন, 200 মুন।
এটা আমি কখনোই পারি না। যদিও দেখা গেল যে আপনি করে ফেলেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এখানে কখনো যদি ম্যাজিস্ট্রেট চলে আসে অথবা কৃষি বিপণন অধিদপ্তর চলে আসে অথবা খাদ্য অধিদপ্তর যদি চলে আসে, ঠিক আছে, যখন আপনার এখানে রেড করবে, আপনি যদি ধরা পড়ে যান, কেউ যদি ইনফর্ম করে দেয় যে ওনার এখানে অবৈধভাবে এরকম 500 মণ 1000 মণ খাদ্যপণ্য মজুত করে রেখেছে, ঠিক আছে, তাহলে কিন্তু তখন আপনার আমও যাবে ছালাও যাবে, আপনার যে কোনো ধরনের শাস্তি হতে পারে এবং তার পাশাপাশি মোটা অঙ্কের টাকা কিন্তু জরিমানা হতে পারে। তাহলে ব্যক্তিগতভাবে অবৈধ যেটা সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এখন ব্যক্তিগতভাবে অবৈধ মানে বৈধ কোনটা, তাই না? তো দেখুন, আপনি রাষ্ট্রের একজন নাগরিক, আপনার অধিকার রয়েছে যে কোনো পণ্য আপনি ক্রয় করার জন্য, ক্রয় করে সেটা আপনি বিক্রি করুন অথবা ফেলে দেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে, কিন্তু সেটা যেন কোনোভাবেই ব্যক্তিগতর বাহিরে যাতে চলে না যায়। একজন মানুষ ব্যক্তিগতভাবে 50 মণ সরিষা কিনতে পারে, ফর এক্সাম্পল, ঠিক আছে, এক একটা প্রোডাক্ট ক্যারি করে 50 বস্তা পেঁয়াজ কিনতে পারে, 20 বস্তা পেঁয়াজ কিনতে পারে, এই দেখা গেল যে আপনার 2-4-5 ব্যারেল সোয়াবিন তেল কিনে সে রাখতে পারে বিক্রি করার জন্য, ইত্যাদি ইত্যাদি, যেটা লিমিটের মধ্যে। হ্যাঁ, আমি এটা এখানে সংক্ষেপে বলতেছি। আপনি আপনার জায়গা থেকে রাইট আছেন, আপনি কখনোই অবৈধ হবেন না, আপনি বৈধ রাস্তাতেই আছেন। তাহলে আশা করি যে বুঝতে পেরেছেন যে স্টক ব্যবসা মূলত আপনার লাইসেন্স নিয়ে কিভাবে বৈধ এবং অবৈধ হয়ে যায় এবং ব্যক্তিগতভাবে কিভাবে বৈধ এবং অবৈধ হয়ে যায়, ঠিক আছে। এখন যদি আমরা আসি যে এই স্টক ব্যবসা হালাল নাকি হারাম, আমি আসলে মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে দেখুন, আমি কিন্তু কোনো মাওলানা বা ওরকম জ্ঞানী লোক নয় ইসলাম সম্পর্কে বা ধর্মীয় দিক থেকে। তো আমার এই জায়গাটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুলটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন আমরা যদি আসি যে প্রথমে হারামের দিকে, সেটি হচ্ছে যে দেখুন, আপনার মনের মধ্যে নিয়তি হচ্ছে যে আপনি যে কোনো একটি প্রোডাক্ট ক্রয় করবেন। ধরেন আপনি 50 মণ মরিচ ক্রয় করলেন, এই মরিচটা যতক্ষণ পর্যন্ত মানে আপনার মানে প্রচুর পরিমাণ দাম না বাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি এই মরিচ বিক্রি করবেন না। এখন এই যে দাম বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি বাজারের মধ্যে বা মানুষের মধ্যে এই মরিচের একটি ক্রাইসিস তৈরি হয়ে যায় যে মানুষ এই মরিচের জন্য রান্নাবাড়ি করতে পারতেছে না, খেতে পারতেছে না, প্রচুর পরিমাণ মরিচের সংকট হয়ে গেছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে, জুলুম হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক ক্রাইসিস, তারপরেও আপনি আরও দাম বাড়ার জন্য আপনার সেই মরিচটা আপনি ধরে রাখলেন, তখন দেখা গেল যে আপনার এই যে স্টক ব্যবসাটা এটা সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে কোনো প্রকার সন্দেহ ছাড়া। এখন অনেকে আবার বলে থাকে বা অনেকেই বলেন যে যে কোনো পণ্য আপনার 40 দিনের বেশি স্টক করে রাখলে সেটা হারাম হয়ে যায়, ঠিক আছে। তো দেখুন, এখানে বিভিন্ন জনের বিভিন্ন মানে মতামত রয়েছে, তারপরেও আমি এই কথার উপরে আরেকটু কথা বলি যে দেখুন, আমি যেটা বিশ্লেষণ করে পেয়েছি সেটি হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা মানে স্টক করলেন বিক্রি করার জন্য, ঠিক আছে, এটা যদি সাধারণভাবে হয় যে আপনার নিয়ত ভালো রয়েছে, হ্যাঁ, আপনার নিয়ত ভালো, আপনি সাধারণভাবেই এই ব্যবসাটা করতেছেন, মানে পণ্যটা ক্রয় করে রেখে দিয়েছেন, সাধারণভাবে যদি দাম বাড়ে তখন আপনি বিক্রি করে সেখান থেকে একটি মুনাফা অর্জন করবেন, ঠিক আছে। যে আপনার এই পণ্যের জন্য যদি বাজারেও যদি কোনো প্রকার যদি সংকট তৈরি না হয়, তখন আপনি যদি আপনার এই গমটা আপনি 40 দিন ওভার করেও রেখে দেন, তাহলেও দেখা গেল যে এখানে আপনার মানে হারাম না হওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমি বিশ্লেষণ করে পেয়েছি। আপনারা যদি জেনে থাকেন যে 40 দিনের বেশি আপনার স্টক করা কোনোভাবেই যাবে না। আপনি ভাই যেটা বলতেছেন যে বাজারে কোনো প্রকার সংকট যদি নাও থাকে, যদি অনায়াসে যদি গমের যদি কোনো প্রকার যদি মানে অভাব না থাকে, সেক্ষেত্রেও আপনার 40 দিনের বেশি রাখা যাবে না। যদি আপনার যুক্তিটা যদি এরকমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি যে কোনো পণ্য নিয়ে যদি স্টক ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি পণ্য 40 দিনের জন্য স্টক করতে পারেন। ধরেন আপনি শুকনা মরিচ ক্রয় করলেন, সেটা আপনি 40 দিনের নিয়তে আপনি স্টক করলেন যে 40 দিনের মধ্যে অর্থাৎ 38 দিনের মাথায় আমি যতটুকু লাভ পাই অতটুকু লাভে বিক্রি করে দিব, অথবা যদি লস হয় তাহলে লস হবে, যেটা হয় হোক,
38 বা 39 দিনের মাথায় আমি বিক্রি করে দিব। তাহলে ওই পণ্যটা আপনি বিক্রি করে দিয়ে আবার অন্য একটি প্রোডাক্ট আপনি স্টক করলেন, ওইটা আবার 40 দিন রেখে আপনি বিক্রি করে দিলেন, আবার আপনি অন্য একটি প্রোডাক্ট স্টক করলেন। ঠিক আছে, যদি আপনার কাছে মনে হয় যে আমার এই কথাটা মিথ্যা, যে না কোনো সংকট তৈরি না হলেও কোনো প্রোডাক্ট স্টক করে 40 দিনের বেশি রাখা যাবে না, তাহলে আপনি এই যে আমি যেই যেই লাইনটা আপনাকে দেখিয়ে দিলাম, আপনি এই লাইনে হাঁটতে পারেন। ঠিক আছে, আশা করি যে যাদের মধ্যে স্টক ব্যবসা সম্পর্কে ভুল ধারণা ছিল তাদের এই ভিডিও থেকে সেই ভুল ধারণার অবসান ঘটতে পারে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।